আমি চাচ্ছি এখানে একটা শেপ তৈরি করতে, যে কোনো একটা শেপ হতে পারে, রেক্টেঙ্গল হতে পারে, রাউন্ডেড রেক্টেঙ্গল অথবা ইলিপস, যে কোনোটা। আমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গল নিয়ে এভাবে নিয়ে এটার মধ্যে যে কোনো একটা কালার নিচ্ছি, সাপোজ এই কালারটা যেটা আছে এটাই আমি রাখছি। এইটা সিলেক্ট রেখে এইটাকে যদি আমরা 3Dতে নিই তাহলে কীরকম দেখাবে, ইফেক্ট থেকে 3D থেকে সাপোজ আমরা এটাকে রিভলভ করছি, রিভলভ করে যদি আমরা এটাকে প্রিভিউটা করে দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি এভাবে ঘুরিয়ে নিই যে কীভাবে রাখতে চাই, যেভাবে এটাকে রাখতে চাই, যেভাবে দেখতে চাই ঠিক সেভাবে রাখবো। দেখেন এটা একটা 3D ইফেক্ট পড়ে গেছে এটার উপরে। আবার দেখেন আমি যদি এখান থেকে একটা ওভাল নিই, সাপোজ এটা একটা ওভাল নিলাম, এটা একটা কালার দিচ্ছি, দিয়ে এটার উপরে আমি একটা 3D ইফেক্ট ফেলছি। 3D থেকে রিভলভে এসে দেখেন ক্যান্ডি হয়ে গেছে না? আচ্ছা হ্যাঁ, এটাকে আমরা যখন এই কালারটা নিব তখন এটা একটা রেডিশ পড়ছে এর মধ্যে একটা, ঠিক আছে? রেডিশটা উঠিয়ে দেওয়ার জন্য আমাদের যখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব তখন রেডিশটা উঠিয়ে দিতে পারবো। এটা সিলেক্ট থাকলেও হবে, ঠিক আছে? এটা সিলেক্ট থাকলেও হবে, বা আগের অবস্থায় চলে যাচ্ছি। এ থেকে রেডিশ পড়ছে এটার মধ্যে একটা, যখন আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি আমাদের এখানে রেডিশটা আছে না, রেডিয়াল থেকে এটা যদি আমরা লিনিয়ার করে রাখি তাহলে দেখেন এটার মধ্যে অন্য কোনো কালার পড়ছে না, মাঝখানে শেডটা পড়ছে না। আচ্ছা আমরা আরও কিছু করি এখান থেকে। এটা তো তখন সাদা কালো কালার কাজ করছে এখানে। এখন এই অবস্থায় যদি আপনি 3 ইফেক্ট দেন তাহলে এটার মধ্যে আর একটা ইফেক্ট আসবে। যেমন প্রিভিউতে দিই, এই যে দেখেন এখানে যে অপশানটা দেখছেন, এটাকে আমরা এই অপশান থেকে এই যে রেডিশটা পড়ছে এটাকে লাইটের আমরা এগুলো কমিয়ে বাড়িয়ে নিব, যদি এই জায়গাটাকে আমরা উঠিয়ে দিতে চাই। দেখেন বুঝতে পারছেন? হ্যাঁ, যদি আমি এটাকে মাঝখান থেকে দিই তাহলে মাঝখানে আসবে। বুঝতে পারছেন কি বিষয়টা? যেখানে রাখবো। এখন কি আছে? এখন নেই। আবার ক্লিক করি, দেখেন এখান থেকেই মূলত মুভ সিলেকশন লাইট টু ব্যাক অফ অবজেক্ট আছে। এটা এখান থেকে আমরা এটা অফ করে দিতে পারি। তখন তো আমি দেখালাম যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি আর এক কালার নিয়ে কাজ করছি যখন, তখন কি করবে, এখান থেকে আমরা সিলেকশনটা উঠিয়ে দিব একবার, তখন ওই লাইটিংটা দেখাবে না। বিষয়টা কি ক্লিয়ার? জি, ওখানে আমরা লাইটিংটা কমিয়ে বাড়িয়ে দেখে নেব যে কীরকমভাবে আমরা রাখতে চাচ্ছি। তারপর পেন টুল দিয়ে মনে করেন আমি একটা শেপ তৈরি করছি, যেমন এখান থেকে এরকম একটা শেপ নিলাম, নিয়ে এখান থেকে একটা বেন্ড করে নিচ্ছি। এটা আমরা নর্মাল কালার রাখছি আর স্ট্রোক রাখছি। এই পর্যন্ত নিলাম। আবার এখানে এটা রাখতেও এরকমভাবেও নিতে পারি, কিছুটা দূর নিয়ে এরকমভাবে নিলাম। দেখেন আমি এক 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 পাশটা ড্র করেছি, তাই না? অপোজিটটা করি নাই। দেন এটাকে আমি যখন সিলেক্ট করে ইফেক্ট থেকে 3D ইফেক্টে যাব এবং রিভলভে যাব, রিভলভে গেলে আমি প্রিভিউতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখব এখানে একটা বোতল হয়ে গেছে এবং আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এতটুকু অংশ, আমাকে এতটুকু অংশ সিলেক্ট করে আরেকটা শেপ নিয়ে তাহলে কালার দিতে হবে, যেহেতু আমরা কিন্তু পুরোটা ড্র করি নাই, আমরা শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত শেপটা নিয়েছি। এখন দেখেন এটা যেটা আমি আঁকালাম এটা কিছু একটা হয়ে গেছে, যেমন জুই বা জবা,
নারিকেল তেলের একটা ক্যান হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এটাকে চেঞ্জ করে দিই কালার, তাহলে দেখবো এটা প্যারাশুট। ছোট ক্যানগুলো, তাই নাকি? কালো দিলে লেখাটা বোঝা যাবে না আবার। আচ্ছা যাই হোক, হ্যাঁ এরকমভাবে আমরা কিছু তৈরি করতে পারছি। তাহলে এখন আমি যদি এরকম আবার অন্য একটা শেপ নিই, যে মনে করেন আমি মনের ইচ্ছা মতো আমি একটা শেপ নিচ্ছি, তো এরকমভাবে সাপোজ এখান থেকে এরকম একটা শেপ নিচ্ছি, আর কিচ্ছু করি নাই। দেখেন আমি এই শেপটা নিলাম, এক পাশ থেকে একটা বেন্ড করে নিলাম, দেন এটাকে যদি আমি 3D ইফেক্ট দিই তাহলে কিছু একটা হয়ে যাবে। আর প্রিভিউ দিই, কিছু একটা হয়েছে, দেখেন জলপাই হয়ে গেছে। কালার দিয়েই জলপাই, জলপাই। এটা কি জলপাইয়ের মতো লাগে না? এটাকে যদি আমি আবার এভাবে ঘুরিয়ে দিই, চেঞ্জ হয়ে গেছে, প্লেট হয়ে গেছে, প্লেট। আবার এটাকে যদি আমি এই পাশ থেকে ঘুরিয়ে এরকমভাবে রাখি, দেখেন এটা কি হয়ে গেছে, বুঝছেন কিছু? এটা কি ওই যে শরাব পান করার জন্য যে ছোট ছোট থাকে না, নিচে থেকে একটা শেপ নাকি? এভাবে আমরা, মানে আমি বলছি না যে আপনাকে এইভাবে এইভাবে এদিক দিয়ে ড্র করতে হবে, আপনি নিজে নিজে চিন্তা করেন। আমি যদি এবার এই পাশ থেকে নিই, এই পাশ থেকে নিলাম, নেটার আমি ফিল কালারটা অফ করে দিয়ে স্টোক কালারটা রাখছি, দেন এখান থেকে 3Dতে গিয়ে রিভলভে যাই। রিভলভে গিয়ে আমি এটাকে যখন প্রিভিউ করছি, তখন দেখেন আর একটা কিছু হয়ে গেছে। এটা সিলেক্ট করা নেই না, বিষয়টা কি এটাই দাঁড়ালো না? মানে এইটা যখন এই দিকে ছিল তখন তো জলপাই ছিল, এটাই তো আমি এই পাশ থেকে নিলাম, তো এটাই তো তৈরি হলো, মূলত তো এটাই তৈরি হলো। তারপর দেখেন আমি এইটাকে এখান থেকে এই দিকে একটা কার্ভ করছি, এদিকে কার্ভ করলে কোনটা হবে বলেন তো? প্লেট, কেননা একটু আগে আমরা করেছি এরকম। তো এরকম করলে দেখেন এখান থেকে প্লেট হয়ে গেছে। আবার আরেকটা ভিউ বাকি আছে, এটা করা হয়নি মনে হয় না। এই প্লেটটাকে উল্টিয়ে আবার এরকম দিচ্ছি, কিছু একটা হয়েছে না? এখন এখন কি বাটি মনে হচ্ছে? হ্যাঁ, যখন যখন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত একটা কোনো জিনিস আঁকানো হয়ে গেছে, তখন কি করবেন, নোট করে রাখবেন, ওইভাবে বাঁকা করে নোট করে রাখবেন যে এটা দিয়েই করা হয়। যেমন আমরা দেখেন এই যেই কোক খাওয়ার যে গ্লাসটা করলাম, এই গ্লাসটা যে করলাম, এই গ্লাসটা কিন্তু আমরা কিভাবে করছি এখন কিন্তু বুঝে গেছি, মাত্র এই দিক দিয়ে একটা শেপ নিয়েছি। এই যে এইখান থেকে এই পাশে নিয়েছি আমি। হ্যাঁ অবশ্যই, আপনার, আমি তো এই জন্যই বলছি যে মুখস্থ কিছু নেই এখানে, নিজেরাই ড্র করবেন। যে আমি একটা শেপ নিচ্ছি, শেপ নিলে সাপোজ এরকমভাবে একটা আঁকা বাঁকা লাইন নিই, এটাকে যদি আমি এখন 3Dতে রাখি তাহলে কেমন দেখাবে? প্রিভিউ দিই, একটা পরাত হয়ে গেছে তাই না?
এটাকে ঘুরিয়ে দিয়ে দেখি। এবার এটাকে সোজা করে দিই। কি হয়েছে বলেন তো? নিপল? আর কিছু না? হ্যাঁ, এভাবে দিলে ক্যাপ হয়, মানে হচ্ছে ক্যাপটা উল্টা করে আছে এরকম। এখানে কিছু লিখে দিলাম, সাপোজ নিক। তাহলে এখান থেকে আমরা স্টার নিই, আঁকানোই আছে স্টার। স্টার দিয়ে কি হতে পারে? সিলেক্ট করা আছে এরকম, দেন এখান থেকে 3D রিভলভ। স্টার দিয়ে কি হতে পারে? এটাকে ঘুরাই, চেঞ্জ হবে তো? কিছু একটা হয়েছে বলে মনে হয় না? অনুমান করেন কিসের মতো হচ্ছে? এটা তো লাগবে না এটার সাথে। ঠিক, এটাকে ঘুরিয়ে দিয়ে এটা কি হয়? প্লেট হয়েছে না? একদম বেশি কমাতে হবে। আচ্ছা, এটাও রাখলাম। মূলত কিন্তু বুঝতে পারছি যে আমরা 3D দিয়ে কিছু তৈরি করতে পারি, যে কোনো এক পাশটা ডিজাইন করবো, বাকিটা হয়ে যাবে। এবার আমি দেখি এটা দিয়ে কি হয়। ফিল থাকলে হবে, কিন্তু আমার তো স্টোক দিয়ে কাজ হচ্ছে এখানে। স্টোক থাকলে তো পুরোটার উপরে কালারটা নিয়ে নিচ্ছে। এটাও একটা পাত্রের মতো হয়েছে, একটু পানি রাখা বা কোনো কিছু রাখার পাত্রের মতো। তারপর মনে করেন আমি এরকমভাবে এটা নিলাম, নিয়ে এটা 3Dতে চলে যায়, মানে হাঁড়ি পাতিল সব কিছু এখানে ড্র করা যায়। এটা একটা পাত্র হয়েছে। তাহলে মূলত আমরা এই কাজগুলো বুঝছি, তাই না? এখন 3D দিয়ে আর কি হতে পারে? 3D দিয়ে একটা প্রজেক্ট করব, আজকে ছোট্ট একটা প্রজেক্ট করব 3D দিয়ে। সে ধরে নেন আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গল নিলাম। কত মাপে নিয়েছি সেটা উল্লেখ করে দিব, হ্যাঁ? যে কোনো কাজের জন্য তখন তো অবশ্যই উল্লেখ করা থাকবে। দেখেন এটা কি হতে পারে, আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে চলে যাচ্ছি ইফেক্ট থেকে 3Dতে। হ্যাঁ ভাই, আচ্ছা দেখেন, আজকে যে প্রজেক্ট আছে এটাও দিয়ে দিবেন, এটাই আজকে প্রথমে দিবেন। আর হাঁড়ি পাতিল যেগুলো করছি সেগুলো তো দিবেনই, রিপন ভাইয়ের কেনা লাগবে না এগুলো। ইফেক্ট থেকে 3Dতে যাচ্ছি, এতক্ষণ আমরা রিভলভের কাজ করেছি, হ্যাঁ? এখন আমরা করব এক্সক্লুড অ্যান্ড ব্যাভেল। এক্সক্লুড অ্যান্ড ব্যাভেল দিয়ে কি করা যায় এইটাকে দেখেন, আমি প্রিভিউ দিচ্ছি। দেখেন তো একটা 3D কোনো কিছু একটা ড্র হয়ে গেছে, তাই না? এখন আমরা যেটা করব 3D ক্যালেন্ডার করব, যেটা টেবিল ক্যালেন্ডার, টেবিলের উপরে স্টে করা হয়।
টেবিল ক্যালেন্ডার, 3D টেবিল ক্যালেন্ডার করছি। একটা রেক্টেঙ্গুল নিয়েছি আমরা, এই রেক্টেঙ্গুলকে আমরা রিভলভে দিয়েছি। এটা কি কিন্তু আমরা এভাবে মুভ করে যে কোনো দিকে কম বেশি করে নিতে পারি। দেন এখান থেকে আমরা একে ওকে করে দিচ্ছি। এটা হলো। তারপর এর ব্যাকগ্রাউন্ড আমি যদি দিতে চাই তাহলে কি করব, এবার এই ফিল কালারে চলে আসি, যে আমি এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ফিল করছি। যে কোনো একটা কালার নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আমি এইটাই নিলাম, যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার নেবেন। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এখন আমি লিখে দিই এটা কোন মাস। দেখেন আমরা এখানে মান্থের নামটা লিখে দিলাম। আমরা এই লেখাটাকে যে কোনো কালারে রাখতে পারি। যেমন আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি, দিয়ে এটা একটা জায়গায় রাখছি, যে কোনো একটা জায়গায়। এটার মধ্যে তো আমরা ইচ্ছা করলে এই লেখাটার মধ্যে ব্যাভেল ইউজ করতে পারি, বা এটাকে অ্যাম্বুশ করতে পারি, বা আলাদা আলাদা কালার ইউজ করতে পারি। এগুলো তো পারি, তাই না? অবশ্যই ইউজ করা যায়। এখন আমি এই লেখাটা এখানে রেখে এখান থেকে যদি আমরা কোনো ইফেক্ট দিতে চাই তাহলে ইফেক্টও দিতে পারবো। আপনি লেখার উপর 3D দিলেও এটা কী যে হবে দিয়ে দেখেন, বুঝতে পারছেন? লেখার উপর যখন 3D দিবেন এর অস্তিত্ব খুঁজে পাবেন না, কিছু একটা হয়ে যাবে, ওইটা দিয়েই কিছু একটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইফেক্ট থেকে আমরা স্টাইলাইজডের মধ্যে ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার্স, এগুলো আমরা দিতে পারি। যে আমি একটা ড্রপ শ্যাডো দিচ্ছি, যে এটার উপরে কতটুকু ড্রপ শ্যাডো ইউজ করবো তা আমরা এখান থেকে আমরা উল্লেখ করে দেবো। জাস্ট আমি নর্মালি দিলাম। এইটাকে আমি এই পর্যায়ে রেখে এভাবে রাখলাম। তো ড্রপ শ্যাডো নাই দিতে পারি, উঠিয়েও দিতে পারি। এটা দিলাম জানুয়ারি। এখানে আবার লিখে দিচ্ছি এটা অন্য যে কোনো একটা কালারে রাখছি। আমি যদি চাই যে এটাকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে 2 হবে একটা কালার, 0 হবে একটা কালার, 1 হবে আরেকটা কালার, 6 হবে আরেকটা কালার। এরকম আমরা করতে পারবো। এটাকে এটা অবজেক্ট করার পর আর গ্রুপ করার প্রয়োজন হবে না, জাস্ট এভাবে ক্লিক করে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিব। তাহলে এটা হলো 2016 জানুয়ারি মাস। এখন আমার কি দিনগুলো করতে হবে না এগুলো? তাহলে এই কাজটা করার জন্য যেটা করব আমরা জাস্ট এখানে লিখে নিচ্ছি স্যাটারডে। ঠিক আছে? এটা কিন্তু সবাই লক্ষ্য করি, এই কাজটা কিন্তু আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। লিখছি কি স্যাটারডে। স্যাটারডে লেখাটাকে মোটামুটি একটা পর্যায়ে রেখে এটাকে অল্টার চেপে সাথে শিফট চেপে ক্লিক করে, মানে আগে অল্টার চাপবো, মাউসের লেফট বাটনে ক্লিক করব, এরপর শিফট চাপবো, চেপে এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে কপি নিলাম। দেন এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি, কন্ট্রোল ডি চাপলে দেখেন ওইটা ডাবল হয়ে যাবে। নিয়ে নিলাম। এখন আমি এটাকে এডিট করছি, যে স্যাটারডে, এটা এডিট করছি হচ্ছে সানডে, এটা এডিট করছি মানডে, এটা এডিট করছি এভাবে করে ফেললাম। এখন
আমি যাচ্ছি এখানে স্যাটারডে থেকে শুরু করছি। সাপোজ যে স্যাটারডে হচ্ছে 1 তারিখ, আমরা এটাকে পজিশনিং করে নিই, একটা মোটামুটি একটা পর্যায়ে রাখছি। রেখে এইটা সিলেক্ট করে অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে সাথে শিফট চেপে আমি ঠিক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা। নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি। কন্ট্রোল ডি চাপলে কি হবে বুঝতে পারছেন কি? আবার দেখেন, অল্টার মাউসের লেফট বাটন শিফট চেপে আমি একটা কপি নিলাম। নেওয়ার পর কন্ট্রোল ডি চাপছি, হয়েছে না? এইটাকে আবার পুরোটা সিলেক্ট করে অল্টার মাউসের লেফট বাটন শিফট চেপে নিচের দিকে একটা কপি নিচ্ছি, নিয়ে কন্ট্রোল ডি চাপি। এখন 2016 সালের জানুয়ারি মাস এর 1 তারিখ কবে, ঠিক আছে? একটু খেয়াল করি, 1 তারিখ হচ্ছে শুক্রবার। তাহলে আমার এই পর্যন্ত কি লাগছে? এটাকে আমি ডিলিট করে দিলাম। এটা হচ্ছে 1 তারিখ, শুক্রবার 1 তারিখ, আবার শনিবার 2 তারিখ। তাহলে এটা কি করব? সিলেক্ট করে 2 করে দিব। এটা 3 তারিখ, সিলেক্ট করে 3 করে দিব। এটা সিলেক্ট করে এরকমভাবে পর্যায়ক্রমে এগুলো আমরা এডিট করব। বুঝতে পারছেন তো না? জাস্ট এটার সাথে এগুলো আমি লিখে দিচ্ছি। একটা নিচে চলে যাচ্ছে, তাহলে এইটা এক কাজ করি, কন্ট্রোল ডি দিয়ে আর একটা নিচে নিয়ে নিই। ওইটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপছি। তাহলে এইটা আবার হচ্ছে 30 তারিখ আর এটা 31 তারিখ। বাকিগুলো আবার লাগছে না, তাহলে বাকিগুলো ফেলে দেই। ফেলে দেওয়া বলতে কি, পরের মাসের আবার 1 2 এভাবে দিতে পারি না? এখানে দেওয়া থাকে না জানুয়ারি ফেব্রুয়ারি, ক্যালেন্ডারে তো লিখাই থাকে। তাহলে এইখান থেকে শুরু আবার কি 1 তারিখ, পরের মাসের 1 তারিখ হচ্ছে আবার সোমবার, ঠিক আছে? তাহলে 1 2 3 এভাবে আবার লিখতে পারতাম এখানে। তো আমি চাচ্ছি যে না, এটা আলাদাই একটা থাকবে, তাহলে ফেলে দেবো এগুলো। বাকিগুলো পুরোটাকে সিলেক্ট করি, ইচ্ছা মতো আপনার যে কালার দিতে ইচ্ছা করে সেই কালার দিবেন। সাপোজ ফ্রাইডে তো রেড থাকে, আমি এটাকে রেড করে দিলাম। বাকিগুলো আমি হোয়াইট করে দিলাম। পুরোটাকে সিলেক্ট করছি, রাইট বাটনে ক্লিক করে এটাকে নিয়ে, অথবা একটু কাজ করি, এটা আমরা মোটামুটি এইটাকে মোটামুটি একটা পর্যায়ে রেখে আগে নিয়ে আসি। এটা ক্লিক করে ধরে এটার মধ্যে নিয়ে আসি, তাহলে সাদাগুলোও দেখতে পাবো। এটাকে একটু বেন্ড করে নিচ্ছি, এটাকে উঠিয়ে নিচ্ছি, এটাকে এই দিক থেকে বাড়িয়ে নিচ্ছি, এই দিক থেকে এটা বাড়িয়ে নিচ্ছি, আবার একটু উপরে উঠিয়ে নিই, পজিশনিং করছি জাস্ট।
হয়েছে দেখেন তো। এখন এইটার মধ্যে যদি আপনি চান যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, কোনো একটা ইমেজ নিয়ে আসবেন, অথবা আপনার প্রতিষ্ঠানের লোগোটাই এর মধ্যে দিবেন, পারবেন না? দিয়ে অপাসিটি কমিয়ে দেব, তাহলেই কিন্তু হবে। আবার যদি মনে করেন যে আমি সিম্বল লাইব্রেরি থেকে কিছু সিম্বল লাইব্রেরি নিয়ে আসবো, তাহলে চলে যান সিম্বল লাইব্রেরিতে। এখান থেকে অনেক সিম্বল আছে, তো সিম্বলে ক্লিক করি। উইন্ডোজ সিম্বল, মাত্র কয়েকটা আছে, আরও সিম্বল লাইব্রেরির মধ্যে গেলে আরও পাবো। তো আমি যদি এটাকে নিই, আমি সাপোজ এটার মধ্যে নিলাম, নেওয়ার পর এটাকে আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি, ট্রান্সপারেন্সিতে যাব, তাই না? ট্রান্সপারেন্সিতে গিয়ে এটার অপাসিটি কমিয়ে দেব, 40 করে দিলাম। দেখেন এটা ওটার ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে। আরও ইচ্ছা মতো আপনার যা কিছু লাগে। এখন আপনি যদি এখন এখানে লিখে দেন প্রতিষ্ঠানের নাম, সাপোজ ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ, এটাকে আপনি একটা কালার দিয়ে দেন। আচ্ছা, নর্মাল একটা কালার নিয়ে নিই, সাদা দিলে সাদা দিলাম, এভাবে লিখে দিলাম। নিচ দিয়ে সাপোজ আমি এটা অ্যাড্রেস লিখে দিচ্ছি, যে কোনো একটা দিলাম, যেমন দিয়ে দিচ্ছি সাপোজ, যে কোনো একটা লিখে দিচ্ছি। হ্যাঁ, ইমেল যদি থাকে ইমেলও বসিয়ে দিতে পারি এর সাথে, তাই না? তো এটা আর কিছু না, এটা হচ্ছে কোম্পানির পরিচিতি, যে কোন কোম্পানির ক্যালেন্ডার। দেখেন বিভিন্ন কোম্পানি কিন্তু প্রত্যেক বছরে ক্যালেন্ডার তৈরি করে কি করে, এমনি দিয়ে দেয়। আসলে কি বিভিন্ন অফিসে তারা প্রোভাইড করে, এটা এমনি দেয়, কিন্তু ওদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অফিসে যে যতগুলো লোক আসবে ক্যালেন্ডারটা দেখবে এবং সেই কোম্পানিটা দেখবে। তাহলে কি সেটা কি এক ধরনের প্রচার না কোম্পানির? অবশ্যই এক ধরনের প্রচার। তো আমি এখানে কোম্পানিটার লোগো করে দিচ্ছি, সাপোজ
নিমেষেই একটা লোগো করে ফেলবো। সাপোজ আমি দিয়েছি ই, একটা ই লিখলাম, একটা এক্স লিখলাম, টি লিখছি, এই তিনটা লেখা দিয়ে একটা লোগো করছি সাপোজ। এটা একটা কালার দিচ্ছি এখানে। এই লেখাটাকে এর মধ্যে নিচ্ছি। আচ্ছা, ব্রিং টু ফন্ট করে নিয়ে আসি যেন এটা উপরে থাকে। পুরোটাকে সিলেক্ট করছি রাইট বাটনে। আচ্ছা, এই পুরোটাকে সিলেক্ট করলাম। এটা একটা স্ট্রোক কালার দিই, এইটার স্ট্রোক কালারটা হোয়াইট। পুরোটা সিলেক্ট করে চলে যাব উইন্ডোজ থেকে। গতদিনে আমরা পাথ ফাইন্ডারে কাজ করেছিলাম, মনে আছে? পাথ ফাইন্ডার থেকে সোনালী ব্যাংকের লগো তৈরি করার সময় সাবস্ট্যাক্ট ফ্রম শেপ এরিয়া এইটার কাজ করেছিলাম। কি করেছিলাম? সাবস্ট্যাক্ট ফ্রম, দেখেন এর মধ্যে, এটার মধ্যে কিন্তু কয়েকটা আছে, যেমন ইউনিট এর মধ্যে দেখেন শেপ অ্যাড, শেপ এরিয়া, ঠিক আছে? তারপর এর মধ্যে আছে কি সাবস্ট্যাক্ট ফ্রম শেপ এরিয়া, যে দেখেন লেখার শেষে দেওয়া আছে সাবস্ট্যাক্ট ফ্রম শেপ এরিয়া। এটাতে ক্লিক করছি। এটা রোটেট করার সময় যদি আমরা শিফট চাপি, সেভাবে না নিই, দিয়ে দেখবো কোন জায়গায় দিলে ভালো হয়, সেট করে দেব। অথবা ই এর মাঝখান দিয়ে এটাকে বসিয়ে দিই। এইটা একটা লোগো। আবার যদি মনে করি যে এটার মধ্যে একটা শেপের মধ্যে বসাবো, তাহলে এটাকে আমি এর মধ্যে নিয়ে যাই, এর মধ্যে রাখি। না, লেখাটা এমনি সিলেক্ট থাকলেই হবে, ঠিক আছে? আপনারা অন্য যে কোনো ভার্সনে এটা করে দেখবেন। এই ট্রায়াল ভার্সন মিচিং করছে, লেখাগুলো সাদা দেখাবে, মানে এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। হ্যাঁ, আমি এই কাজটা দেখাতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি মনে করছি যে এটা একটা লোগো, দিয়ে আমি এটার মধ্যে এটা রেখে দিচ্ছি যে এটাই লোগো। এটা হচ্ছে একটা 3D ক্যালেন্ডার।
এর বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে এই ইফেক্ট থেকে 3Dর মধ্যে এক্সক্লুড অ্যান্ড ব্যাভেল দিয়ে একটা 3D ক্যালেন্ডারের প্রজেক্ট তৈরি করলাম। এখন যদি আপনি চান যে পেন টুল দিয়ে এর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে একটা রিং দেখাবেন যে এটা রিং আছে, ঠিক আছে, তাহলে এটাও করবেন। আর এই যে এগুলো যে যেমন আছে এগুলো লাইন না, এটা অবশ্যই পেন টুল দিয়ে করবেন, এরকম পেন টুল দিয়ে আঁকি আঁকি করবেন। একটা দিবেন পিছনে দিয়ে, একটা দিবেন সামনে দিয়ে, এটা দিয়েছেন না, পরেরটা আর একটা দিবেন। এটা ওটা পয়েন্টটা ভাঙি নাই, যার কারণে প্রবলেম করছে। এখন মনে হচ্ছে যে এটা এখানে রিং দেওয়া আছে, যে এইখান থেকে এটা উঠিয়ে আবার এ মাস শেষ এটা উঠানোর পরে এরকম থাকবে। আর এখান থেকে যদি একটু ইফেক্ট দেন, পেন টুল দিয়েও হতে পারে বা লাইন টুল দিয়ে, আর সেই লাইনটা যদি সাদা কালারের নেন অথবা অন্য হালকা কোনো কালারে নেন, নিয়ে এখানে একটা ক্লিক করে ধরে এর মধ্যে টেনে ছেড়ে দেন এবং এই লাইনটা আরও চিকন করে নেবেন, লাইনটা আরও স্ট্রোকটা কমিয়ে নেবেন। স্ট্রোকটা কমিয়ে নিয়ে কী করবেন, এটা যদি এটাকে কপি করে পাশে আরেকটা নেন, তখন কি মনে হবে যে এটা এটা আরও পেজ, ঠিক আছে, এগুলো আরও পেজ এরকম মনে হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে একটা 3D ক্যালেন্ডার, ওকে, টেবিল ক্যালেন্ডার। আপনার এমন হতে পারে যে আমি এখান থেকে যদি একটা এই পাশ থেকে আমি একটা টেবিলে স্ট্যান্ড হয়ে আছে এটা বুঝাবো, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, পেন টুল দিয়ে, হ্যাঁ, পেন টুল দিয়ে ফিল কালার নিয়ে, ফিল কালারে ফিলে যে কোনো একটা কালার নিয়ে নেন, যে কোনো একটা কালার নিয়ে এখান থেকে সাপোজ এখান থেকে নেবেন, এখান থেকে একটা পয়েন্টার নেন এই পর্যন্ত, নিয়ে এটা নেন এই পর্যন্ত, দেখেন এটার সাথে মিলিয়ে দেন, হয়ে যাবে। দেখেন এটা এর সঙ্গে মিলে গেছে। এখন মনে হচ্ছে না যে এটা টেবিলের উপরে স্ট্যান্ড করার মতো, এরকম মনে হচ্ছে। তো এভাবেও আমরা কিছু বাড়তি ইফেক্ট লাগিয়েও এখান থেকে কিছু কাজ করে নিয়ে ফেলতে পারি। হ্যাঁ অবশ্যই, এই যে এর এর ভেতর দিয়ে বোঝাতে পারেন অবশ্যই। তবে ওই লাইনটা টেনে আর একটু চিকন করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটাকে এখন এই রিং এর ব্যাকে দিব, মানে এই পিছনেরটা সিলেক্ট থাকবে না, শুধু রিং এর ব্যাকে থাকবে। এখন কিন্তু টোটালের ব্যাকে চলে গেছে, তাহলে রিংটাকে ফ্রন্টে করে নিয়ে আসি। ঠিক আছে,
এখন দেখেন আমাদের এখানে একটা হ্যাঁ একটা ডেস্ক ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। তাহলে এভাবে আমরা যদি ক্যালেন্ডারও খুব ভালো ক্যালেন্ডারের ডিজাইন তৈরি করতে পারি তাহলে আমাদের ক্যালেন্ডারও এভাবে আমরা ক্যালেন্ডার দিয়েও আমরা আর্ন করতে পারি। ঠিক আছে।